আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই তাজ কিচেনে। চুলার পাশে গোল হয়ে বসে গরম গরম পিঠা খাওয়া বাংলার চিরায়ত শীতকালের চিত্র। আবহমান বাংলার শীতের পিঠা আমাদের সংস্কৃতিরই অংশ। পিঠা এমনই একটি শিল্প যা খেতে সুস্বাদু, একই সঙ্গে নান্দনিক। আমার আজকের রেসিপি থাকছে মেরা পিঠার উপর, যাকে নোয়াখালীতে বলা হয় সাইন্না পিঠা, কোনো অঞ্চলে বলে দোল্লা পিঠা। খুব সহজ এই মেরা পিঠার রেসিপি। চলুন ভিডিওটি দেখা যাক। একটি হাঁড়িতে 2 কাপ পানি নিয়ে তাতে 1 কাপ খেজুর গুড় দিয়ে দিলাম। মিডিয়াম হিটে গুড়টা পানিতে মেল্ট করে নিচ্ছি। হাফ চা চামচ লবণ অ্যাড করলাম। গুড়টা গলে গিয়ে বলক চলে এসেছে। হাফ কাপ সিদ্ধ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা আমি টেলে নিয়েছি। টেলে নিলে পিঠায় সুন্দর ফ্লেভার পাওয়া যায়। 1 কাপ নারকেল কোড়া অ্যাড করলাম। তবে নারকেল গুড় ছাড়াও মেরা পিঠা তৈরি করা হয়, তখন কালারটা সাদা হবে। এবার ঢেকে দিয়ে লো হিটে জাল করব 10 মিনিট। দশ মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার অন্য পাত্রে নিয়ে নিলাম এবং গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। একটি বাটিতে নরমাল পানি নিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে মথলে তাপটা হাতে কম লাগবে। যখন এভাবে মুষ্টি করা যাবে তখনই বুঝতে হবে ডোটা পারফেক্টলি মথা হয়েছে। এখন ডোটা ঢেকে রাখছি। ঢেকে না রাখলে ডোটা শক্ত হয়ে যাবে। এবার পিঠার শেপ দিব। ঢাকনা সরিয়ে অল্প অল্প ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাটিমের মতো শেপ দিয়ে নিব। আর এটাই অ্যাকচুয়ালি মেরা পিঠার শেপ। মোট 14টি নর্মাল সাইজের পিঠা হয়েছে। এবার স্টিম করব। একটি গভীর মোটামুটি বড় সাইজের হাঁড়ির কম অর্ধেক পানি নিয়েছি। এমন একটি চালনি হাঁড়ির মুখে বসিয়ে দিলাম এবং সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে মিডিয়াম আঁচে মিনিমাম 1 ঘন্টা জাল করব। 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। চুলাও অফ করে দিলাম। একটা পিঠা পিরিজে নিয়ে চেক করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখলে বোঝা যাবে পিঠা হয়েছে কিনা। আবার টুথপিক দিয়েও চেক করা যাবে। আমার পিঠা হয়ে গেছে। একটি মাটির হাঁড়িতে সার্ভ করে দিয়েছি। একটু নারকেল কোড়া ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার মেরা পিঠার রেসিপি। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর একটি লাইক দিন, কমেন্ট ও শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিন। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।